দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনন্দটা শুধু বিএনপির নেতাকর্মীদের মাঝেই সীমাবদ্ধ নয়। মঙ্গলবার ঢাকার রাজপথে নেমেছিল সর্বস্তরের জনতার দল। এরই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খুরশেদ আলমের নেতৃত্বে সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে একটি গাড়ি শোভাযাত্রা নিয়ে রাজধানীর হাজী ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বেগম জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদ আলম দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন, যা এর আগে কখনো খুব একটা দেখা যায়নি। কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই দিতে থাকেন স্লোগান। দেশনেত্রীকে বহন করা গাড়িবহরটি যখন সম্মুখ দিয়ে যেতে থাকেন তখনও তিনি নিজের মুখে স্লোগানে স্লোগানে দেশনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় খুরশেদ আলম মিডিয়ার সামনে বলেন, 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সুস্থ অবস্থায় 2 পুত্রবধূদের সাথে নিয়ে দেশে ফিরেছেন। এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈদের দিনের চাইতেও অনেক বেশি আনন্দ অনুভব করছি। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশে তারেক রহমান, আমরা সেই দলের ক্ষুদ্র কর্মী। বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এছাড়াও রুনা গাজী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শেরেবাংলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এদিকে জনপ্রিয় বিএনপি নেত্রী রুনা গাজী বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান কাজী ও বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীরা।